সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত ডোনাল্ড ট্রাম্প। একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখলেন, আপনি এটা মিডিয়াতে ভাইরাল করলেন, তা বিশ্বময় এগুলা বার্তা খুব ভালো যায় না। আর ওরা খারাপ, আমরা খারাপ হবো কেন? বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন আন্তর্জাতিক গণমাধ্যমে। রয়টার্স, টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মহিষটি নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে দিল বাংলাদেশ, এমন নানা ক্যাপশনে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় দেশের সেই অ্যালবিনো ষাঁড়টি। তবে এই খবর এখন শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই, রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বিশ্ব মিডিয়ায়। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র, তুরস্ক থেকে অস্ট্রেলিয়া, কানাডা সব দেশের গণমাধ্যমে জায়গা করে নিয়েছে ঢাকার এই ট্রাম্প বাফেলো। কুরবানির ঈদ সামনে রেখে বাংলাদেশের নারায়ণগঞ্জের হাটে উঠে বিরল প্রজাতির অ্যালবিনো মহিষ, নাম ডোনাল্ড ট্রাম্প। গায়ের রং ধবধবে সাদা আর সোনালী চুলের কারণে দেখতেও লাগে ট্রাম্পের মতো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যাবত যে ভিডিওটি দেখলেন, এখানে সম্পূর্ণভাবে এবার ফেসে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কারণ এই অ্যালবিনো জাতের যে ডোনাল্ড ট্রাম্প নামে যে কোরবানি করার উদ্দেশ্যে যে মহিষটিকে রাখা হয়েছিল বা কেনা হয়েছিল, সেই মহিষটিকে কিন্তু এবার ক্রেতার কাছ থেকে এবার নিয়ে আসা হলো চিড়িয়াখানায়। এই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের দেখতে হবে। কারণ কিভাবে এই সালাউদ্দিন আহমেদ সেই ডোনাল্ড ট্রাম্প নামে যে মহিষটি ছিল, সেই মহিষটিকে কিভাবে উদ্ধার করেছে এবং কিভাবে সেটি চিড়িয়াখানায় হস্তান্তর করেছে। এবার এই চিড়িয়াখানায় কিন্তু অসংখ্য মানুষের ঢল এই ট্রাম্পকে দেখার জন্য, এই মহিষটিকে দেখার জন্য। কারণ কি, এই মহিষটিকে হুবহু দেখতে একদম ট্রাম্পের মতো, আর এই জন্য কিন্তু ট্রাম্প অনেক ক্ষেপে গেছে। এবার সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি হয়েছে এই বিষয়টি নিয়ে। আসুন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি, তারপরে সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো। এই মহিষটা, এটা ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষ। এই মহিষ আমরা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিচ্ছি, তারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে সংরক্ষণ করে বলে আমাদেরকে জানিয়েছে। কেন নিয়ে যাচ্ছে? নিয়ে যাওয়ার কারণ হলো, আমরা দেখলাম আজকে রয়টার্স পত্রিকা সহ এর আগে ইরানি পত্রিকা, পাকিস্তানি মিডিয়া, এগুলোর মধ্যে মহিষটা নিয়ে বিভিন্ন লেখালেখি হচ্ছে। যদিও দুষ্টামি চলে, এটা হচ্ছিল, এখন জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই না এই মহিষ নিয়ে আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সাথে অন্য কারো সম্পর্ক নষ্ট হোক বা বিরূপ তৈরি হোক। এই কারণে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তা, দেশের সার্বিক স্বার্থে আমরা নিজেদের ত্যাগ কুরবানি করে মহিষটাকে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। আপনাদের ক্রয়কৃত যে মূল্য, সেটা কি আপনারা পেয়েছেন কিনা? আমাদের ক্রয়কৃত মূল্য আছে 3,30,000 টাকা। আনুষঙ্গিক আনা নেওয়া, ট্রান্সপোর্ট সহ যাবতীয় পরবর্তীতে খাবার নিয়ে আরো 20,000 টাকা খরচ আছে, প্রায় 3.5 লাখ টাকার মতো। এই টাকাটা আমরা দাবি করছি। ওসি স্যার, সার্কেল এসপি স্যার, ওনারা আশ্বস্ত করছে, পশু সম্পদ মন্ত্রণালয়ের লোকজন আশ্বস্ত করছে, ওনারা আমাদেরকে টাকাটা এখানে পে করে দিয়ে যাবে। এই মহিষটির নামকরণ কিভাবে হবে? মহিষটা আমরা যখন কিনি, এটার ইতিহাস, আমরা রমজান মাসের 1 সপ্তাহ পরে সম্ভবত মহিষটা ক্রয় করি। তখন এটা খামারেই ছিল, খাওয়া দাওয়া করতেছিল। মহিষটা যখন আমরা আনতে যাব, খামার থেকে জিনিসটা আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। আমাদের এখানে আনার পরে জিনিসটা আরো ব্যাপকভাবে আলোচনা সমালোচনা তৈরি করে। এই হলো এটা পৃথিবীর। যখন মহিষটা ক্রয় করা হয়েছে, তখন এটা ভাইরাল বলতে কোনো কিছু ছিল না। এখন মহিষটা আপনাদের প্রাণী সম্পদে চলে যাচ্ছে, আপনাদের কিরকম লাগছে? অনুভূতিটা কি? আমাদের পশু চলে যাচ্ছে, আমাদের অনুভূতি, আমরা নিয়ত করছিলাম কোরবানি দিব। এটা যেহেতু ভাইরাল হয়ে একটা বিতর্ক তৈরি করছে, কষ্ট থাকার পরেও আমরা দেশের সামনে এটাকে খুশি মনে পশু সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দিই। কোরবানির জন্য বিকল্প কোনো গরু নিয়েছেন কিনা? কোরবানির জন্য বিকল্প গরু অথবা মহিষ নেওয়ার চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা অতি দ্রুতই আশা করি টাকা হাতে পাবো। টাকা হাতে পাইলে থানার থেকে আমরা ক্রয় করার জন্য কালকে ঈদ, আমাদের আজকেই ক্রয় করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রেশার বা কোনো চাপ আছে কিনা? এইখানে বিন্দু পরিমাণে রাজনৈতিক চাপ নাই, বরঞ্চ রাজনৈতিকভাবে আমাদের বলবাই বলছে, তারেক রহমান সাহেবের নির্দেশনা যেভাবে উনি এটা দেখছেন, বিষয়টা জানছেন, সুন্দরভাবে যাতে যেটা প্রসেসিং করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে আমরা তুলে দিচ্ছি প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এটি আমাদের নির্দেশনা, আমরা মেনে নিয়েছি। জি, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের তেমনটাই জানাইছে। এখন এই গাড়িতে করে নিয়ে যাবে চিড়িয়াখানায় নিয়ে ওনারা রাখবে। আমাদেরকে বলছে যদি দেখতে মন চায়, ফ্রি টিকিট আপনারা এসে দেখে যাবেন। ডোনাল্ড ট্রাম্প সেন শুধু মানুষের আকৃতি হইলি হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প। আমি তো আর এমনি রেখে গিয়ে দেখতে পারবো না, তাই নিজ চোখে এখানে এসে দেখে আমার খুবই আনন্দ লাগতেছে।
খুব ভালো লাগতেছে ডোনাল্ড ট্রাম্পে এখানে দেখে। ডোনাল্ড ট্রাম্পের মতো দেখা লাগছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আমরা শুনলাম ডোনাল্ড ট্রাম্প চুলগুলো, চেহারাগুলো, চোখগুলো, এগুলো সব ডোনাল্ড ট্রাম্পের মতো। হ্যাঁ, চুলের সাথে ডোনাল্ড ট্রাম্পের চুলের সাথে মিশ হয়, এটা চোখের সাথে মিশ হয়, চেহারার সাথে মিশ হয়। হ্যাঁ, তার আকৃতির মতন এরকম মিশ হয়। ঘুরতে আসলাম চিড়িয়াখানা দেখার জন্য, তো আইসা তো দেখতেছি ডোনাল্ড ট্রাম্প, হুবহু ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ওরা কাছে পাওয়ার মতো তো সুযোগ নাই, ওরা কোনো কিছু করার কোনো সুযোগ নাই। আসলে আল্লাহর নিদর্শন বোঝার কোনো অবকাশ নাই। এখানে এমন একটা সুন্দর হুবহু তো ডোনাল্ড ট্রাম্প, এটা কপি করার মতো কোনো সিস্টেম না, এটা বাস্তবে যেটা ছবির সাথে চেহারার সাথে একদম সেম, একেবারে অবিকল ডোনাল্ড ট্রাম্প সেম, শুধু মানুষের আকৃতি ওইলি হয়ে যেত ডোনাল্ড ট্রাম্প। চুলগুলো অনেক সৌন্দর্য, যে সামনে আসতো তাহলে কাছে দেখলে ভালো লাগতো, কিন্তু কাছে যাওয়ার তো কোনো সুযোগ দেয় না, নাকি সুযোগ দিব ওরা? কুরবানি হওয়ার কথা ছিল, ওরা নিন্দা জানানোর জন্য এখানে আমার মনে হয় ওকে ডোনাল্ড ট্রাম্প বলে চেহারার সাথে মিলিতভাবে ওরা নিন্দা জানানোর জন্য ওকে এখানে রেখে দিয়েছে। পারি না, তবে মানে একটা বিনোদনের জন্য আর কি, মূলত ঢাকা শহর বিভিন্ন জায়গায় এটা পরেই যাই বলি। যখনই শুনলাম যে এখানে ডোনাল্ড ট্রাম্প আসছে, সে কিন্তু আমাদের একটা দেশ বিরোধী, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু সারা বিশ্বে সে আগুন লাগাই দিছে, ঠিক আছে? এই ডোনাল্ড ট্রাম্প আমি তো আর এমনি রেখে গিয়ে দেখতে পারবো না, তাই নিজ চোখে এখানে এসে দেখে আমার খুবই আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে ডোনাল্ড ট্রাম্পে এখানে দেখে। আমি যখন ফোনে দেখি তখন আমার খুব মনে হয়েছে যে না, আমি যদি কাছ থেকে দেখতে পারতাম। যখনই শুনছি যে চিড়িয়াখানা এটা নিয়ে আসছে, তখন আমার মধ্যে মানে একটা অন্যরকম একটা মানে ফিল চলে আসছে, না আমাকে দেখতে হবে যে এমন একটা ডোনাল্ড ট্রাম্প, সে সারা বাংলাদেশের মানুষকে বা ইরান একটা মুসলিম কান্ট্রি, সেই কান্ট্রির উপর হামলা থেকে করা, মানুষের একটা নিন্দা, তো একটা মনের মধ্যে এমন একটা জাগলো যে না, একে যদি একটু ওইখান থেকে তো দেখতেই পারবো না, এখান থেকে যদি দেখি তাহলে মনের একটু আশা। মে মাস জুড়ে দেশের খামারপাড়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম সবখানেই আলোচনার তুঙ্গে ছিল যে ভাইরাল মহিষ, সেই ডোনাল্ড ট্রাম্প এখন ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। 28 মে বৃহস্পতিবার ঈদের দিন দুপুর থেকেই এই সেলিব্রিটি মহিষকে এক নজর দেখতে চিড়িয়াখানায় আসতে থাকে উৎসুক দর্শনার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চিড়িয়াখানার বৃহৎ প্রাণী শাখায় গিয়ে দেখা যায় নিজস্ব ভঙ্গিমায় একা একা দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্প। এ সময় অনেককেই দেখা যায় ট্রাম্পের সাথে ছবি আর সেলফি তুলতে। চিড়িয়াখানায় থাকা ট্রাম্প একসময় ক্লান্তি সইতে না পেরে মাটিতে শুয়ে পড়ে, আর ঠিক তখনই শুরু হয় আরেক মজার দৃশ্য। গুটি কয়েক কাক এসে বসতে শুরু করে তার মাথায়। কাকের ঠোঁটের ঠোকরানিতে যেন এক অদ্ভুত আরাম খুঁজে পায় ট্রাম্প। আয়েশ করে মাথাটা আরও এলিয়ে দেয় মাটির সাথে। বিরল এই মহিষের গল্প শুরু হয় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম থেকে। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির মাথায় অভিনব ঢেউ খেলানো চুল দেখেই মার্কিন প্রেসিডেন্টের নাম অনুসারে এর নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গোলাপি রঙের এই বিরল জাতের মহিষটির ভিডিও ইন্টারনেটে আসতেই তা মুহূর্তেই আন্তর্জাতিক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিদিন খাবারে ভিড় করতে থাকেন হাজারো মানুষ। মে মাস জুড়ে সারা দেশে আলোচনার তুঙ্গে থাকা গোলাপি রঙের মহিষটিকে গতকাল চিড়িয়াখানায় আনার খবরে এবার জাতীয় চিড়িয়াখানায় ভিড়ছেন দর্শনার্থীরা। একটি মানুষের মতন ড্রামের মতন দেখতে, বিশ্বাসই করতে পারছি না যে জাতীয় চিড়িয়াখানায় এটা আমি দেখতে পারবো। এতদিন মিডিয়ার চোখে দেখছি, এখন নিজের চোখে দেখছি, অনেক ভালো লাগতেছে। আরো কোনো জায়গায় ঘুরছি, কিন্তু এখানে আসার পরে মনটা আরো ভালো হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুললাম একটা। ট্রাম্পের চোখ আর কপালার হেয়ার, এই তিনটা জিনিসের একটু বেশি মিল আর কি। সব ঠিকঠাক মিলছে, কিন্তু আমি ভাবছি আর একটু বড় হইব, এখন এটা ছোট দেখতে। সর্বশেষ 25 মে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ক্রেতা মহিষটিকে নিতে আসলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয় মহিষটিকে। জিয়াউদ্দিন মহিষটিকে বিক্রি করেছিলেন কেরানীগঞ্জের জিঞ্জিরার মনিরুজ্জামানের কাছে, কিন্তু ঈদুল আজহার একদিন আগে গতকাল 27 মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে আনা হয় জাতীয় চিড়িয়াখানায়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এটি একটি রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা সারা বিশ্বে আনকমন, কারণ এটা তো প্রতি 10 লাখ মহিষের মধ্যে এরকম একটা হয়, এটাকে রিসেসিভ জিনের কারণে হয়, আন্তঃপ্রজননের কারণে হয়। এটা জেনেটিক একটা ফ্যাক্টর এখানে কাজ করে। যখন মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে যে একটা বিরল প্রজাতির মহিষ পাওয়া গিয়েছে, তখন স্বাভাবিক সেটাকে সংরক্ষণের উদ্যোগ নেয় তারা। তো সংরক্ষণের একটা অংশ হিসেবেই চিড়িয়াখানাকে বেছে নেওয়া হয়। ঈদের দিন তো সাধারণত ঈদুল আজহার দিনে
একটু লোক কম হয়, কিন্তু তারপর থেকে শুরু হবে, কাল থেকে বেশি হবে। স্বাভাবিক, এটা একটা নতুন প্রাণী, এর আগে তো ছিল না কখনো। তবে এতদিন নারায়ণগঞ্জের খামারে মহিষটিকে সবাই ফ্রিতে দেখার সুযোগ পেলেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না, কারণ চিড়িয়াখানায় ঢুকে মহিষটিকে দেখতে হলে কাটতে হবে চিড়িয়াখানার টিকিট, জনপ্রতি গুনতে হবে 50 টাকা। মহিষ ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কেবল নামেই নয়, চেহারাতেও এই মহিষের অদ্ভুত সাদৃশ্য আছে বলে ব্যঙ্গ করছেন নেটিজেনরা। শুরুতে দক্ষিণ এশিয়া, ক্রমে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য অঞ্চলের পর এবার একে একে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও ফলাও করে প্রচার করা হচ্ছে মহিষ ডোনাল্ড ট্রাম্পের বিপুল তারকা খ্যাতির খবর। কারো কারো মতে এই মহিষ এখন এতটাই আলোচিত যে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নেই যারা এর খবর প্রচার করেনি। এরই ধারাবাহিকতায় এবারে প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্সেও এলো এর খবর। রয়টার্সের বিশেষ ওই প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়েছে বাংলাদেশে ঈদের চমক, বিরল মহিষ ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশে বিরল এক অ্যালবিনো মহিষ এখন অপ্রত্যাশিত তারকা খ্যাতি পেয়েছে। লম্বা সোনালী চুলওয়ালা এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে কৌতূহলী মানুষ। কেউ কেউ দূর দূরান্তের জেলা থেকেও আসছে সেলফি ও ভিডিও তুলতে। অনেকের দাবি এই মহিষের চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আশ্চর্য মিল রয়েছে। রয়টার্স জানায় বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এক খামারে লালন পালন করা প্রায় 700 কেজি ওজনের এই মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখার কারণ এর কপালের ওপর ঝুলে থাকা সোনালী রঙের চুল অনেকের কাছেই ট্রাম্পের বিখ্যাত হেয়ার স্টাইলের মতো মনে হয়েছে। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা রয়টার্সকে বলেন, মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রেখেছে আমার ছোট ভাই, কারণ এর কপালের সামনের চুল দেখতে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো। তিনি আরো বলেন, দেখতে আকর্ষণীয় হলেও স্বভাবে এটি খুব শান্ত। অ্যালবিনো মহিষ সাধারণত শান্ত স্বভাবেরই হয়। উস্কানি না দিলে এটি আক্রমণাত্মক আচরণ করে না। ইতোমধ্যেই মহিষটি বিক্রি হয়ে গেছে। আসন্ন ঈদে এটিকে কোরবানি দেয়া হবে বলে জানিয়েছে রয়টার্স। কেবল রয়টার্স নয়, এরই মাঝে এএফপি, দ্য নিউ ইয়র্ক পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ফ্রান্স 24, দ্য সান, আরটি নিউজ, আরব নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি, ডন সহ গোটা বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে বাংলাদেশের সোনালী চুলওয়ালা বিরল এই মহিষ। সব মিলিয়ে এটি লাভ করেছে বিশ্ব তারকার খ্যাতি। এদিকে ইরানেরও চোখ এড়ায়নি এই মহিষ। এরই মাঝে এটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খোঁচাও দিয়েছে তারা। রাশিয়ার ইরানি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্ট থেকে মহিষটির ভিডিও শেয়ার করে লিখেছে, বেচারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির। ট্রাম্পের সঙ্গে তুলনার পর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে। ওই পোস্টের সঙ্গে মহিষ ট্রাম্পকে নিয়ে করা রুশ সংবাদ মাধ্যম আরটি নিউজের একটি প্রতিবেদনও শেয়ার করেছে ইরানি দূতাবাস। এছাড়া ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের পেজগুলোতে সাড়া ফেলেছে মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেগুলোতে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে জুড়ে দেয়া হচ্ছে এই মহিষের সংবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হওয়া ডোনাল্ড ট্রাম্প খ্যাত অ্যালবিনো প্রজাতির এই মহিষটি অবশেষে বীরপুর জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। বুধবার রাতে আলোচিত এই মহিষটিকে আনা হয়। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই আনা হয়েছে ডোনাল্ড ট্রাম্প খ্যাত ওই মহিষকে। এদিকে রাতেই চিড়িয়াখানা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু। তিনি রাত 11টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। 4 বছর বয়সী এই অ্যালবিনো মহিষটির ওজন প্রায় 680 কেজি। গোলাপি ত্বক এবং মাথায় ঢেউ খেলানো সোনালী লোমের কারণে সেটিকে দেখতে অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো লাগে বলে মনে করছেন অনেকে। মূলত এই কারণেই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ভাই মহিষটির নাম রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান জানিয়েছেন, আলোড়ন সৃষ্টি করা এই মহিষটিকে এখানে বড় শেডে রাখা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন। এখানে এই ট্রাম্প নামে যে মহিষটিকে রাখা হয়েছে এটিকে একদম চিড়িয়াখানায় বন্দী করে দিয়েছে। এখন এই কারণেই কিন্তু ট্রাম্প অনেক ক্ষেপে গিয়েছে যে তার নামকরণ করা মহিষটিকে এবার চিড়িয়াখানায় বন্দী করা হয়েছে। এজন্য এই মহিষটিকে দেখার জন্য কিন্তু বাংলাদেশের উৎসুক জনতা এখন ভিড় করছে চিড়িয়াখানায়। অনেকেই কিন্তু চিড়িয়াখানায় টিকিট পাচ্ছে না এই ট্রাম্পকে দেখার জন্য, কারণ এই ট্রাম্প কিন্তু এখন চিড়িয়াখানায় বন্দী। এটা একটা হাস্যকর কাহিনী হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, আর এটি নিয়ে তোলপাড় হচ্ছে সারা বিশ্ব। এখন আমরা এই যে কাহিনীটি
দেখলাম যে সালাউদ্দিন আহমেদ কেন সেই ক্রেতার কাছ থেকে এই মহিষটিকে নিয়ে আসে, কারণ এই মহিষটি কিন্তু ট্রাম্প নামকরণ করা হয়েছে, তাই এই ট্রাম্পকে যেন হত্যা করা না হয় এই জন্যই কিন্তু মহিষটিকে চিড়িয়াখানায় রাখা হয়েছে। আমরা এটি সম্পূর্ণভাবে দেখেছি। প্রিয় দর্শক, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং একটি লাইক করতে ভুলবেন। চিড়িয়াখানায় যে ডোনাল্ড ট্রাম্প নামক মহিষটিকে আটকে রাখা হয়েছে, এই মহিষটিকে যে কোরবানি করতে দেওয়া হলো না, এই সম্পর্কে বিস্তারিত আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের মতামতটি কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না।